শালিনীর মুখোশ খোলার পরেই এবার রুদ্রর মুখোশ খোলার জন্য মনে মনে প্রতিজ্ঞা করলো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো। শালিনীর ফুটেজটা যখন সবাই দেখে তারপরে শালিনীকে সবাই ছিছি করতে থাকে। শালিনীকে জিজ্ঞাসা করে যে তার উদ্দেশ্যটা কি, সে কেন এরকমটা করলো। তখন শালিনী মনে মনে ভাবে যে তাকে এখন কোনো একটা নাটক করে এই বিষয়টা সামাল দিতে হবে। তারপরে রোহিত যখন বলে যে শালিনী তুমি কেন করেছো, আমাকে বলতে পারো। তখন শালিনী বলে যে আমাকে ভুল বুঝতে পারো তুমি রোহিত, কিন্তু আমি সবকিছু করেছি তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য, তোমাকে ভালোবেসে। এটা শুনেই ফুলকি এগিয়ে এসে শালিনীকে ঠাস করে চড় মারে, বলে এটা কিরকম ভালোবাসা, আর কোনো নাটক করবেন না। বারবার আপনি স্যারকে কণ্ঠাসা করতে চেয়েছেন, স্যারের ক্ষতি চেয়েছেন, আর এটাকে ভালোবাসা বলছেন? আপনার এটা ভালোবাসার নমুনা? আপনার জন্য আমি এত বড় একটা নাটক করতে বাধ্য হয়েছি, বাড়ির সবাইকে কষ্ট দিয়েছি, বাড়ির সবাই কষ্ট পেয়েছে আমার এই মানসিক স্মৃতিশক্তি হারানোর কথা ভেবে, তোমার জন্য সবাই কষ্ট পেয়েছে। এরপর জেঠুমনি হৈমন্তীকে বলে যে কি দেখেছো হৈমন্তী, তুমি কাকে সাপোর্ট করছিলে? শালিনীর মানসিকতা দেখেছো, সে কিভাবে মানুষকে ঠকাচ্ছে। তখন হৈমন্তী শালিনীকে জিজ্ঞাসা করে যে এরকমটা করার কি দরকার ছিল, তুমি কেন এরকমটা করেছো? শালিনী চুপ করে থাকে। এদিকে রুদ্র মনে মনে ভাবে যে আমার পিঠটা আমাকে বাঁচাতে হবে, এখন শালিনীকে কোনোভাবেই হেল্প করা যাবে না। এরপর ফুলকি বলে যে আমি স্বপ্ন দেখেছিলাম তোমাকে আমি কুলোর বাতাস করে এই বাড়ি থেকে তাড়াবো। এরপর ফুলকি কুলো আর ঢাঁচ নিয়ে এসে হাজির হয়। তখন পিয়াল বলে যে সে ঢাঁচ বাজাবে। এরপরে ফুলকি কুলোর হাওয়া দিয়ে শালিনীকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায়। শালিনী রেগে গিয়ে ফুলকিকে বলে এখন শুধু তোমার সময়, তাই তুমি আমার সাথে যা যা করছো আমি সব মনে রাখবো, আমি তোমাকে এগুলো খুব শিগগিরই ফেরত দেবো। তখন রোহিত বলে যে চুপ করো শালিনী, তোমার এইসব কথা বলতে লজ্জা করছে না? আর আমি তোমাকে এই সুযোগটা কোনো দিনও করে দেব না। এদিকে মাস্টারমশাই বলে যে কেন আমি সেদিনকার শালিনীকে যে এই বাড়িতে থাকার অনুমতি দিয়েছিলাম, আমি তো সেটাই ভাবছি। এরপর পিয়াল তমাল মিলে গিয়ে শালিনীর জামা কাপড়ের ব্যাগ এনে দেয়। শালিনীকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে রোহিত। রোহিত বলে যে আমি তোমাকে দেখতে পারছি না এখানে, তুমি বেরিয়ে যাও। তোমাকে আমি পুলিশে দিতে পারতাম কিন্তু দেব না, তুমি একসময় এই বাড়ির বউ ছিলে, তাই এই বাড়িরও মান সম্মান জড়িয়ে রয়েছে, জেঠুমনিরও মান সম্মান রয়েছে, তাই তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলছি। তুমি চলে যাও, না হলে আমি তোমাকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হব। এরপর শালিনী ওখান থেকে চলে যায়। এদিকে লাবুর মনের মধ্যে একটা খটকা লাগে যে শালিনী এত অভিনয় করলো অথচ রুদ্র কিছুই জানে না। রুদ্রকে এই প্রশ্নটা করে। তখন রুদ্র বলে কোনো কিছু হলেই তোমরা আমাকেই দোষ দাও, কেন বলো তো? আমি কি করে জানবো? তোমরা কেউ এখানে ধরতে পারলে না, আমি ধরতে পারবো যে শালিনী নাটক করছে? তখন রোহিত বলে তুই তো শালিনীকে এই বাড়িতে এনেছিলি, আর ওই ডাক্তারের সাথে তোরই প্রথম কথা হয়েছিল, তাহলে ওই ডাক্তারবাবুও জানতো না যে শালিনী নাটক করছে? ডাক্তারের বিরুদ্ধে আমি একটা তদন্ত বসাবো যাতে ওই ডাক্তারের মুখোশটা সামনে চলে আসে। এদিকে ফুলকিরও মনে মনে হয়। ফুলকি বলে যে এসব পেছনে নিশ্চয়ই জামাইবাবু রয়েছে, জামাইবাবু না থাকলে কেউ কি একা একা এত কিছু করতে পারে? কিন্তু প্রমাণ ছাড়া আমি এখন কিছুই বলবো না। ফুলকি বলে যে এর পেছনে যে যে রয়েছে আমি সবাইকে এক এক করে টেনে বাইরে আনবো, আমি এটা প্রতিজ্ঞা করছি। সো বন্ধুরা, শালিনীর সাথে যে রুদ্র ছিল এটা কি ফুলকি কোনোদিনও প্রমাণ করতে পারবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।